তো আজকে আমার ছাদ বিলাস থেকে সংগ্রহ হচ্ছে টমেটো আর হচ্ছে সিম। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমরা কিভাবে হচ্ছে আমাদের বাগান থেকে সিম সংগ্রহ করলাম আর টমেটো সংগ্রহ করলাম। আসসালামু আলাইকুম। তা আবার ছাদ বাগানে চলে আসলাম। আজকে বাজার থেকে হচ্ছে রুই মাছ নিয়ে আসছে। রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করতে হবে বললো, তো এর জন্য মাছ টাছ পরিষ্কার করে বাগানে চলে আসছি। একদম গাছ থেকে টাটকা সিম নিব আর হচ্ছে রান্না করব সিম টমেটো দিয়ে। গাছ থেকে হচ্ছে টমেটো সংগ্রহ করব আর হচ্ছে সিম সংগ্রহ করব। তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। এর আগে গত ভিডিওতে আমার সিম গাছ দেখিয়েছে আমার হাজব্যান্ড, তা আজকে হচ্ছে সিম গাছে থেকে সিম সংগ্রহ করব। তো চলুন আমরা সিম সংগ্রহ করি। এগুলো হচ্ছে নলডগের সিম, দেখেন কতটা লম্বা, এখনো কচি, ভিতরে কোনো বিচি নেই। আমরা অবশ্য এবার একটু সিম গাছ লাগাতে একটু দেরি হয়ে গেছিল, কারণ আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা বাগান পরিষ্কার করছি, বাগানের অনেক চেঞ্জ করছি, নতুন কিছু অ্যাড করছি। তো এগুলোর কারণে হচ্ছে আমার সিম গাছ একটু দেরিতেই লাগানো হয়েছে। তো এই জন্য হচ্ছে বাজারে অলমোস্ট সিম শেষ আর আমার বাগানে হচ্ছে সিম শুরু। তো এই যে একদম কচি কচি সিমগুলা তুলে নিচ্ছি। আমি এর আগেও দুই একবার সিম নিয়েছি, কিন্তু ওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর চিন্তা করলাম সিমের গাছ যেহেতু দেখাইছি, তাহলে সিমের ফলনটাও দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রায় 3 রকমের সিম দিছি। এই যে এগুলো হচ্ছে বাড়ি এক সিম। এই সিমগুলা খেতে খুবই মজা, আর বাজারেও আমরা এই সিমগুলা দেখি। আর এই সিম, এটা হচ্ছে নলডগের সিম। এটা মানে সবসময় আমার খুব পছন্দের। এর আগেও আমি সিম চাষ যখন করছি এই নলডগের বীজগুলো সংগ্রহ করছি। আর ছাদ বাগানে খুব সুন্দর ফলনও দেয় লাল তীরের নলডগ। এখন মাশাআল্লাহ আমার বাগানে প্রচুর সিম গাছে প্রচুর সিমও আসছে আর অনেক ফুলও আছে। দেখে দেখে সংগ্রহ করতে হবে। মাশাআল্লাহ অনেক সিম হয়েছে। আর আমার সিম বাগানটা আপনারা দেখছেন অনেক বড়। মাশাআল্লাহ ভালো ঝাপড়াইছে, একদম এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত। তো নিজেরাও খাবো, আশেপাশে হচ্ছে যারা প্রতিবেশী আছে তাদেরও আমি সবসময় দেওয়ার চেষ্টা করি কম বেশি। এবারও আশা রাখি দিব। কি সুন্দর না? ও ছিটতে পারি না, এরকম রাসায়নিক সার নেই, না কীটনাশক আমরা নেই। যেহেতু নিজেরা বাগান করি আমাদের সবসময় থাকে যে অল্প খাবো কিন্তু একদম ফ্রেশ টাটকা খাবো, কোনো রাসায়নিক সার খাবো না। যদি রাসায়নিক সার দিয়ে খেতে হয় তাহলে বাজারের থেকে কিনে খেলে কি দোষ। আর কত ফুল যে চুরি পাখি নষ্ট করছে। হ্যাঁ ওগুলো দাও, ওগুলো আমি নিতে পারবো না। আচ্ছা সিম সংগ্রহ করার পরে দেখা পাচ্ছি কতগুলো সংগ্রহ করছি। গাছের পাতার ভিতরে ভিতরে অনেক ফুল, অনেক সিম আছে। কেমন লাগতেছে? কচিগুলো ছিল না, হ্যাঁ যেগুলো একটু বড় হয়েছে ওগুলো ছিল একদম। মাশাআল্লাহ দেখেন সাইজ গুলা দেখেন, আর এত নরম। এগুলোর ভিতরে না এখনো মানে বিচি একদম ছোট। আর এগুলো রান্না করে খেলে মানে রান্না করতে গেলে গলে যাবে। ওই পাশে এগুলো না, ভিতরে ভিতরে অনেক সিম। তাই 2-3 জাতের সিম গাছ আমি লাগাইছি। এই সরণি সে বাইরে যায়, সাবধানে নিয়ে আবার ফিরে যায় না। আমার এর আগে বরবটি গাছগুলা এগুলাই করছে, মানে মাচাতে তো হয়েছে বাইরেও চলে গেছে। মেইন রোড থেকে তোমার বাগানটা দেখতে ভালোই সুন্দর লাগে। হ্যাঁ যারা আসলে আমার বাসা চিনে সবাই বলে যখন বাসার সামনে দিয়ে যায় যে তোমার বাগান দেখে তোমার বাসা চিনি। এটা হচ্ছে বাড়ি এক সিম। এই সিমগুলাও খুব সুন্দর ফলন হয়েছে। এর আগে আমি বাড়ি একটা করি নাই। বীজটা দেওয়ার সময় তো বলছি এটা নিয়ে যান, খুব মিষ্টি হবে। সিমগুলা খুবই সুন্দর। দেখেন একেবারে বরবটি না, বরবটি আজকে নিব না। বরবটি গাছে থেকে একদম বুড়া হয়ে গেছে। ওই ভিতরে ভিতরে অনেক আছে। এই যে শুনো,
অনেক সিম আছে বয়স। এই যে এখানে আছে। গাছের নিচে নিচে তো দেখা যায় না এগুলো। এই যে আবার তোমার মশলা দিলে যে লাউ গাছে কিন্তু লাউ আছে। সিম লাউ গাছ সব একসাথে পেঁচায় ধরছে। যেগুলো নাও তুমি একটু মাঝে মাঝে এইগুলো দেখছো, নিজের গাছ থেকে এরকম দেখেন কত সিম, দেখো অনেক সিম হবে। এই যে সিম গুলা মানে নিতেই হবে, এত তো রান্না করতে পারবো না, কারো দিয়ে দিতে হবে না। আজকেই অনেক সিম সংগ্রহ হইতেছে। গাছের নিচে নিচে বোঝা যায় না। হ্যাঁ দেখো অবস্থাটা কি, থোকায় থোকায়। আসলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এই যে আমাদের ছাদে কিন্তু এমনি জায়গা পড়ে আছে, এখানে বেশি কিন্তু পরিশ্রম লাগে না। যদি একটু মাটি এনে গাছ বুনে দেই আমরা কিন্তু আমাদের পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। একটু চেষ্টা করলেই হয়, আর একটু বুঝে করতে হবে। অনেকে আছে বাগান করে ঠিকই, পরে বলে যে আসলে হয় না। মেন কথা হলো একটু আপনি যত্ন করতে হবে আর গাছকে ভালোবাসতে হবে। আপনি ভালোবেসে যদি একটু শ্রম দেন গাছও বুঝে, আসলে ওদেরও তো প্রাণ আছে। আপনি কই গান এই যে এগুলো না এখনো তো এক পাশ, ওই পাশের সিম খেলামই না। চলো দাঁড়া দাঁড়া, এখানে আরো আছে, এগুলা নিতে হবে। এগুলো ওঠা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি পুশ দেয়া রাখি। হ্যাঁ হ্যাঁ আর ওই পাশে গেলে আবার ভিডিও করব। মা এই যে সিম, এটা আবার অন্য জাত। আহারে দেখো সিম পুরা আছে। আর ওই পাশে ওই পাশে চল, সাইডে চল। এই দেখেন আমার সিমের থোকা, এটা কিন্তু অন্য পাশে চলে আসছে আমরা। হ্যাঁ, আগে গেছিলাম ওই পাশ থেকে, ওই পাশে কিন্তু এখনো ওই যে সিম বাকি আছে। ওগুলা আর বড় সিম আছে, ফুল আছে এখনো। আর এগুলা সামনে সিম দেখো না, এই যে সিম এটাও নেওয়ার মতো হয়ে গেছে, একদম কচি কচি দেখা যাবে। এখন আর ফুল আছে এখনো। ওই দেখো বাইরে সিম, বাইরের সিমগুলো নিবা কিভাবে? এইগুলা হচ্ছে আমার মাচার বাইরে চলে গেছে, এখানেও সিম হয়েছে অনেকগুলা। পাতাগুলা ধার তো ফেস লাগতেছে। এটা কেমন সিম? এদিকে আছে আরো, ওগুলো আরো বড়। হ্যাঁ বড় অনেক, তারপরে আছে। ওরে মা, এইখানে আবার মিষ্টি কুমড়া গাছ, গাছের পাতা তো ধার। আর আছে সিম, এটা কিন্তু আবার অন্য জাতের সিম। এটা যে কি জাত আমি নিজে বুঝে গেছি। একটা নলডক দেখালাম, একটা হচ্ছে বাড়ি এক দেখালাম। এটা কি জানো, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন সিমের গাছ রোপণে, তারা বলতে পারবেন, কারণ তখন আমি ডিটেলসে পেয়েছিলাম। আর আমার এই পাশটা থেকে সিমের বাগানটা দেখতে মাশাআল্লাহ দিয়ে খুবই ভালো লাগে। এই মাথা থেকে মাথা পুরাটা মাশাআল্লাহ দিয়ে সবুজে ঘেরা, পুরা বাউন্ডারিটা পুরাই সবুজ। দেখেন ডিমটা কোথায় পাচ্ছে। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি ছাদ বাগানের সাথে সাথে একটু ছোট পরিসরে দেশি মুরগি পালনও শুরু করছি। তো মাশাআল্লাহ আমার এই মুরগিগুলা কিন্তু খুব ছোট ছিল। মানে এটা হচ্ছে মুরগির বড় মুরগিটা, এটার সাথে যে পাশে যত মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওর বাচ্চা ছিল। তো এই যে ওরা এখন বাচ্চা থেকে মাশাআল্লাহ বড় মোরগ মুরগিতে পরিণত হয়েছে। এখন আমি প্রতিদিন হচ্ছে 4-5টা করে ডিম সংগ্রহ করতে পারি আমরা এই ছোট্ট খামার থেকে, ছাদ বাগানের খামার। আমার দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগি। আমি একটু আগে সকালবেলা আরো 2টা ডিম নিয়ে গেছে, যে এখন সিম পারতে পারতে দেখলাম আরেকটা ডিম দিয়ে দিছে।
ভালোই লাগে। ছোট্ট একটা গ্রাম, এই যে কাক আসছে। আমি শীতকালীন সবজি হিসেবে টমেটো গাছগুলো রোপণ করছিলাম। মাশাআল্লাহ এখান থেকে আমার অনেকবার টমেটো নিয়ে খাওয়া হয়েছে। এখন যেহেতু শীতকাল চলে গেছে, গরম পড়তেছে, এই টমেটো গাছগুলা কিন্তু দেখেন টমেটো গাছগুলা মরে যাচ্ছে, তারপরেও টমেটো দিয়েই যাচ্ছে। তাই আজকে সিমের সাথে আমার কিছু টমেটোও লাগবে, তো ওই জন্য এই পাকা টমেটোগুলো একদম গাছ পাকা লাল লাল টমেটোগুলো সংগ্রহ করব। এই টমেটো গাছগুলা আমি আর বেশি দিন রাখবো না, আর কয়েকদিনের মধ্যে এই গাছগুলো আমি সব উঠায় ফেলবো। তারপর হচ্ছে গ্রীষ্মকালীন সবজি হিসেবে যে কোনো একটা সবজি হচ্ছে এই ছোট টবগুলোতে দিয়ে দিব। কি লাল ফ্রেশ টমেটো পড়ে আছে, এত টমেটো দিছে মাশাআল্লাহ, থোকায় থোকায় টমেটো দিছে আমাকে। মানে এক এক দিনে আমি 1.5 কেজি 2 কেজি পরিমাণেরও টমেটো আমি সংগ্রহ করছি এই ছোট্ট কয়েকটা গাছ থেকে। দেখি সরো, যে কি সুন্দর একদম লাল লাল টমেটো। এইগুলো হচ্ছে দেশি টমেটো, হ্যাঁ এগুলো হচ্ছে হালকা টক মিষ্টি একটা ফ্লেভার। আমরা তরকারিতে দিলে খুব ভালো লাগে। কালারগুলো হ্যাঁ টমেটোগুলো রাখো তো আপু ঠিক করে। হ্যাঁ তোমার টমেটো খেতে ভালো লাগতেছে? শায়ে টমেটো চিনো। ডিমটা রাখো কোথাও, দেখো খেয়াল রেখো কাক আবার নিয়ে যাবে। ছিঁড়ে ফেলো সব। ওদিকেও আছে আর রেড কালার টমেটো। হ্যাঁ গাছগুলা আমি হচ্ছে বেঁধে দেই নাই, আর এগুলা টমেটোর ভারে একদম নিচে নিয়ে গেছে। ওই পাশে গুলো নেই, এখানে অনেকগুলো আছে। ওই যে ওই পাশে আসতে যাও, হ্যাঁ তুমি কিন্তু ব্যথা পাইছো এমনি। লাল লাল মিষ্টি। বুঝছো? ওই যে ওইটা নিয়ে নে ওটা। ওই নিচেরটা, নিচেও আর দুইটা আছে শায়ে। ভালো না? রেড কালার হইছে, রেড কালার আছে শায়ে, দেখো তো। এই যেখানে একটা রেড কালার আছে ছোট্ট, এটা আমি ছিঁড়ে নি। এই যে আমার ছাদ বাগান থেকে আজকে সংগ্রহ হচ্ছে একদম টাটকা তাজা সিম আর হচ্ছে টমেটো। মাশাআল্লাহ একদম ফ্রেশ ফ্রেশ নিচের বাগানের সিম। এই আজকে কি সংগ্রহ করলাম বাগান থেকে আমরা, আমাদের ছাদ বিলাস থেকে? কি সিম আর হচ্ছে এটা কি টমেটো ডিম। হ্যাঁ আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।